নজর রাখবো পরবর্তী খবরে। আমেরিকার সঙ্গে বন্ধুত্বের মাসুল দিচ্ছে ভারত। ভারত মার্কিন সম্পর্ক নিয়ে এবার কেন্দ্রকে কটাক্ষ কংগ্রেস। আরো বিস্তারিত জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে প্রতিনিধির সঙ্গে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি তার সঙ্গে। আমেরিকার সঙ্গে বন্ধুত্বের মাসুল দিচ্ছে ভারত। ভারত মার্কিন সম্পর্কে এবার কটাক্ষ কংগ্রেসের। ভারত পাক সংঘাতের মীমাংসা করেছেন ট্রাম্প। উল্লেখ মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল। আরো বিস্তারিত জানাবেন এই বিষয়ে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, কংগ্রেস ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে কটাক্ষ পর্যন্ত করেছে। এক্স্যাক্টলি শুভাঙ্গী, দেবানন্দের একটি ছবি ছিল গাইড, যে ছবিতে একটি গান ছিল মোহাম্মদ রফির কণ্ঠে, ক্যা সে ক্যা হো গয়া বেওয়াফা তেরে প্যার মে। সেই গানটিকেই ব্যবহার করেছেন তার এই কটাক্ষের প্রয়োজনে জয়রাম রমেশ। তিনি বলছেন ক্যা সে ক্যা হো গয়া বেওয়াফা তেরে দোস্তি মে। ভারতের সঙ্গে আমেরিকার যে দোস্তি অর্থাৎ বন্ধুত্বের সম্পর্ক, সেখানে আমেরিকা যে বন্ধুত্বের কোনো প্রকার দায়বদ্ধতা বজায় রাখছে না, সে কথাই বলতে চেয়েছেন তিনি এখানে। কি ঘটেছে ঘটনাটা, গত বৃহস্পতিবার দিন আমেরিকার যে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি সংক্রান্ত যে বইটি, সেই বইটি বেরিয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে তার ভূমিকার পাতায় এবং 8 পাতায় দুটি ছবি তুলে ধরেছেন জয়রাম রমেশ। সেখানে আমেরিকার পক্ষ থেকে আবারও দাবি করা হয়েছে এই অপারেশন সিঁদুরে ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘাতের প্রসঙ্গ ঘটনা তৈরি হয়েছিল, সেটাকে থামিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই আবারও দাবি করা হয়েছে। তার পাশাপাশি কি 2017 সালে পাকিস্তান যে সন্ত্রাসবাদে মদদ দিত, তার তীব্র সমালোচনা করা হয়েছিল এই ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে। এবং 2017 থেকে 2025 এই সময় কিন্তু আমেরিকার যে অবস্থান পাকিস্তান সম্পর্কে, সেই অবস্থান সম্পূর্ণ বদলে গিয়েছে। অপারেশন সিঁদুরের আগে পেহেলগামে যে জঙ্গি হামলা হয়েছিল, এবং তাছাড়াও পাকিস্তান যে বরাবরই জঙ্গিদের মদদ দিয়ে আসে, সেই সমস্ত প্রসঙ্গ সন্তর্পণে এড়িয়ে যাওয়া হয়েছে আমেরিকার এই ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে। অর্থাৎ জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত বিষয়ে আমেরিকার যে অবস্থান, সেই অবস্থানে পাকিস্তানকে কোনোভাবেই জঙ্গি মদতদাতা রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়নি। এমনকি ভারত পাকিস্তান সংঘাত আমেরিকা থামিয়েছে বলেই দাবি করা হয়েছে আমেরিকার এই বইতে। যার প্রেক্ষিতেই কংগ্রেসের কটাক্ষ যে ভারত আমেরিকার সঙ্গে বন্ধুত্বের বিরাট দাবি করছে কেন্দ্রের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, কিন্তু আদতে বন্ধু থাকলে বন্ধুর যে শত্রু, সেই শত্রুকেও শত্রুর মতো করে দেখা উচিত, তার দুষ্কর্মকে সমালোচনা করা উচিত। পাকিস্তানের সমালোচনাটা করা হচ্ছেই না, ভারতের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার জন্যও আমেরিকা দায়িত্ব নিয়ে এই সংঘাত থামিয়েছে বলেই দাবি করা হয়েছে। এর এখনো পর্যন্ত জবাব দেয়নি, বা এই বৃহস্পতিবারের এই ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির এখনো পর্যন্ত নিন্দা করেনি ভারতীয় বিদেশ মন্ত্রক। সেই বিষয়টিও আসলে কটাক্ষের মধ্যে নিহিত রয়েছে। এবং শেষে এই গানটি দিয়ে শেষ করেছেন যে বেওয়াফা তেরি দোস্তি মে, অর্থাৎ যে যার উপর এতটা আস্থা রেখেছিল ভারত, সে যে আসলে আস্থার যোগ্য নয় আমেরিকার দিকে, সেই আঙুলি তুলেছেন জয়রাম রমেশ। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ অঙ্কুর দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। আমেরিকার সঙ্গে বন্ধুত্বের মাসুল দিচ্ছে ভারত, এমনটাই কিন্তু মন্তব্য করা হয়েছে কংগ্রেস। ভারত মার্কিন সম্পর্ককে কটাক্ষ কংগ্রেসের।